গাইজ আসসালামু আলাইকুম। আমি সুমনাস কিচেনে আপনাদেরকে স্বাগতম। একটু আগে আচারি বেগুন রান্না করলাম, আপনারা দেখেছেন। এই কড়াইগুলো আপনারা কিনে নেবেন যাদের যেমন সামর্থ্য আছে, এগুলোতে তেল কম লাগে। অনেকেই আমাকে বলে যে তেল কই, এই কড়াইতে তেল বেশি লাগে না। যেহেতু পেঁয়াজের দাম বেশি, তাই পেঁয়াজ কম করে খাচ্ছি। আবার কেউ প্রশ্ন করবেন যে পেঁয়াজ কই, যখন যেটার দাম বেশি তখন সেটা বুঝে গেলেই, যেহেতু আমরা মধ্যবিত্ত, গরিবও না বড় লোকও না, আমরা হচ্ছি মধ্যবিত্ত মানুষ, তো আমাদেরকে ওভাবেই বুঝে শুনে চলতে হয়। এই লাল শাক আলু দিয়ে রান্না করব, লাল শাক আলু দিয়ে রান্না করব। একটু কালো জিরা দিয়ে দিয়েছি গাইস, আর শুকনো মরিচ। এটা যে কোনো জিনিসের বাগারের সাথে আপনারা কালো জিরা, তারপরে শুকনো মরিচ দিলে ঘ্রাণটা একটু ভালো হয়, স্বাদটা একটু বেড়ে যায়। গাইস দেখুন, এখানে লবণ দিলাম। অফলাইনে আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। লাল শাক দিয়ে আজকে আলু দিয়ে রান্না করতেছি। লাল শাক দিয়ে আলু দিয়ে দেখুন গাইস, খুব সুন্দর ঘ্রাণ বের হচ্ছে আর খুব মজা লাগলো। একটু খেয়ে দেখলাম আমি, আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগে। গাইস আমার মোবাইলটা চার্জ ছিল না, বন্ধ হয়ে গিয়েছিল, তাই আমি লাস্ট পর্যায়টা দেখাতে পারিনি। দেখুন হয়ে গেছে আমার রান্না, লাল শাক আলু দিয়ে, লাল শাক ভাজি আলু দিয়ে। এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আল্লাহ হাফেজ।